দেখছেন ভবিষ্যৎ গ্রুপ। গুড মর্নিং আকাশ। আর আজকে নতুন শিল্পী তাপস দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই স্টুডিওতে সরাসরি। এই মুহূর্তে একটু আগে আমরা যখন বিরতির আগে ছিলাম তখন তাপস জোনপুরীর একটা ছোট বন্দিশ, দ্রুত বন্দিশ করে আমাদের শুনিয়েছিল। এখন নজরুল গীতি নিয়ে তৈরি। তো আমরা সরাসরি মানে কথা কম গান বেশি ফরম্যাটে গিয়ে গান শুনি। শোনাও নজরুল গীতি, কি শোনাবে শোনাও। এই গানটা এখান থেকে শুরু করছি। কে তুমি মায়ামনি গো, কে তুমি মায়ামনি গো, রতির সতিনী গো, ফুল নিতে আসিলে এই বনে অবেলায়, ফুল নিতে আসিলে এই বনে অবেলায়, ফুলের সাথে প্রিয় ফুল মালি রে নিও, ফুলের সাথে প্রিয় ফুল মালি রে নিও, তুমিও একা শোয়ে আমিও একলা, তুমিও একা শোয়ে আমিও একলা, আর শোয়ে শোইতে না রে এ ফুলো ঝামেলা, এ ফুলো ঝামেলা, চম্পা পারুল জুতি টগর চামেলা, আর শোয়ে শোইতে না রে এ ফুলো ঝামেলা, এ ফুলো ঝামেলা, এ ফুলো ঝামেলা। হঠাৎই আমার মনে পড়লো যে গতকালও একজন অনুরোধ করেছিলেন নজরুল গীতি, যেহেতু তোমার মানে তুমি অনায়াসে গাও, অনায়াস বিচরণ আর কি, হারানো হিয়ার নিকুঞ্জ পথের একটা অনুরোধ কয়েকদিন যাবতই আসছে। হারানো হিয়ার তুমি যদি একটু শোনাতে পারো আমাদের। আচ্ছা, কিছু একটা মানে দুরূহ গান নয়, এমন কিছু একটা অচেনা গান নয়, আশা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হারানো হিয়ারটা গাইছি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ছড়া ফুল, একলাই আমি, তুমি কেন হায় আসিলে তাই সুখের সরব হইতে নামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একলাই আমি, হারানো হিয়ার। চারে পাশে মোর উড়েছে কেবল শুকানো পাতার মলে ফুল, চারে পাশে মোর উড়েছে কেবল শুকানো পাতার মলে ফুল, বৃথায় কেন হায় তব আঁখি জল ছিটাব বিরল দিবস জামি, হারানো হিয়ার।
গতকালই অনুরোধ এসেছিল, যিনি অনুরোধ করেছিলেন না, আমরা গতকাল তার দুটো অনুরোধ ছিল আমার মনে আছে, কোনকুলে আজ ভিড়ল তরি আর হারানো হিয়ার। গতকাল পায়েল কোনকুলে আজ ভিড়ল তরি শুনিয়ে গেছে, আজকে হারানো হিয়ার একটা বড় অংশ, একটা অন্তরা করে শোনালো, তারপর শোনালেন। সময় হচ্ছে আবার একটা বিরতিতে যাওয়ার, বিরতি থেকে ফিরবো। এবার ফিরবো যখন, তখন এদের না ভীষণ মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব মজার লাগে, এটা দেখাতে পারবো যখন তখন আরো মজার লাগবে। কারণ কৌশিক ক্রমাগত তাপসকে বলছেন রাগ প্রধান কিন্তু গাইতেই হবে, রাগ প্রধান গাইতেই হবে। এবং আমারও বিশ্বাস যে সবচেয়ে বেশি জোর যেখানে নতুন শিল্পীর, সেটাই শ্রোতাদের সামনে, আপনাদের সামনে নিয়ে আসাটা খুব দরকার। আপনারাও তাহলে শিল্পীকে বুঝতে পারবেন আর কি। এটা তো শ্রোতাদের একটা বড় কাজ নয় শিল্পীকে বোঝা, শিল্পীরও যেমন কাজ শ্রোতাদের বোঝা, কিন্তু উল্টোটাও খুব বড় কাজ। তো সেই নিয়ে ফেরত আসছি। একটু ওই ব্রেকগুলোতে আমাদের খালি একটু আলোচনা এবং একটু একটু দেখে নেওয়া হয় আর কি। ফেরত আসছি, সঙ্গে থাকুন।